হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি হট জব 366 চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আপনাদের সামনে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটি স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেয়া হয়েছে। এখানে দেয়া আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত অথবা আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে মোট পদের সংখ্যা আছে ৭৯টি এবং যারা ড্রাইভিং করেন, বড় বড় গাড়ি ড্রাইভিং করেন এবং তাদের লাইসেন্স আছে, তাদের জন্য সবচেয়ে সুবিধা হয় এটি। এবং শিক্ষাগত যোগ্যতাও খুব একটা বেশি নয়, ৮ম শ্রেণী পাশ হলেই হবে। যেমন প্রথমে আছে ড্রাইভার, অবিবাহিত হতে হবে। বেতন স্কেল থাকবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। আসন সংখ্যা হচ্ছে ৭৮টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৮ম শ্রেণী অথবা জেএসসি অথবা জেডিসি পাশের সালের প্রয়োজনীয়তা অনুযায়ী কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী, আপনার যে গাড়ি চালান তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই সেটি বড় গাড়ি হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম, কমপক্ষে আপনাকে লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুক থাকতে হবে ৩২ ইঞ্চি, ওজন থাকতে হবে ১১০ পাউন্ড, ত্রুটিমুক্ত শারীরিক গঠন। যারা আবেদন করতে পারবেন সকল জেলা এখানে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে মাস্টার ড্রাইভার। এখানে বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫। এখানে আসন সংখ্যা মাত্র একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে। আবেদন যে কোনো জেলার করতে পারবেন। এখানে বলা আছে নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থী তার স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করবেন। আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd তে পাওয়া যাবে। আবেদনকারীর বয়স ১ অক্টোবর ২০২০ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিলযোগ্য, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সেটি নয়। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পূরণকৃত আবেদন ফরমের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি এবং প্রবেশপত্রের সাথে ১ কপি রঙিন ছবি নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীর ক্ষেত্রে ১০০ টাকা। অফারের যোগ্য মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে ট্রেজারি চালানোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক জমা করে ট্রেজারি চালানোর মূল কপি এবং ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স এর স্পষ্ট সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখানে
আরও উল্লেখ্য বিষয় হচ্ছে যে যারা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগের প্রার্থীগণ আগামী 7/11/2020 তারিখে রোজ শনিবার সকাল 8টায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীগণ আগামী 8/11/2020 তারিখ রোজ বুধবার সকাল 8টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, কুড়িল বিশ্ব রোড হতে আনুমানিক 7 কিলোমিটার পূর্ব দিকে 300 ফুট রাস্তা সংলগ্ন নীলা মার্কেটের বিপরীতে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, এখানে ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র যাচাই বাছাই সঠিক পাওয়া গেলে শারীরিক যোগ্যতা যাচাই টেস্ট পরীক্ষা গ্রহণ করা হবে। কেবল গ্যারেজ টেস্ট পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রুট টেস্টে অংশগ্রহণের অনুমতিপত্র প্রদান করা হবে। এখানে আছে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র উল্লেখিত সকল তথ্য প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয় পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিল নাগরিকত্ব সনদ ইত্যাদি ইত্যাদি আপনি নিতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং নিম্নে আরও কিছু নিয়ম দেয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, এখানে দেয়া আছে। এবং এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আপনারা যারা সবার আগে সরকারি চাকুরির খবর পেতে চান তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে সবার আগে আপনি আপনার কাঙ্ক্ষিত জবের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।